হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। শীতের সকালবেলা দেখতেই পাচ্ছ, এখন কিন্তু আস্তে আস্তে কুয়াশাও একটু পড়তে শুরু করেছে। আর তার সাথে সাথে ঠান্ডা তো খুব পড়েছে। তো আমি দুদিন আগে কিন্তু চাদর বের করেছি। আর শীতের সকালে কিন্তু এই চাদর ছাড়া একদম থাকা যাচ্ছে না, এতটাই ঠান্ডা পড়ে গেছে আমাদের এইদিকে। তো তারপর নিচে গেলাম, তো নিচে থেকে দেখো জলটা নিয়ে চলে আসলাম। তো ঘর মোছার জন্য এখন আমি ঘরটা মুছে নেবো। আগে ঘর দালানটা সুন্দর করে ঝাঁট দিয়ে নিয়েছিলাম, এবার মুছে নিচ্ছি। এটা ঘর দালানটা মুছে নিয়ে তারপর নিচে গিয়ে বাসি কাজকর্মগুলো নিচে সেরে নেবো। তারপর সব কাজ সেরে বাসি নাইটিটা চেঞ্জ করে দিয়ে এখন রান্না বসাতে চলছি। রান্না বসানোর আগে দেখো কাঠগুলো নিয়ে নিচ্ছি। আর আমাদের তো কাঠেই রান্না হয়। তো এই শুকনো কাঠ ছিল, এই শুকনো কাঠগুলো এখন আমি ছাদ থেকে নিয়ে যাচ্ছিলাম। তো নিজে দেখো এসে রান্নাঘরে ফেলে দিলাম। তো এবার উনুনটা জ্বালিয়ে রান্না বসিয়ে দেবো। আর এমনিতেই কিন্তু মেয়েদের জীবন দেবে বিয়ের আগে আর বিয়ের পর পুরোটাই কিন্তু পাল্টে যায়। যে মেয়েরা বিয়ের আগে রান্নাই করে না, সেই মেয়ে কিন্তু বিয়ের পর রান্না থেকে গুছিয়ে শুরু করে কাটে পর্যন্ত রান্না করতে শিখে যায়। যেমন আমিও কিন্তু আগে রান্না করতাম না, কিন্তু এখন পুরো কাটে খুব ভালোভাবেই রান্না করতে শিখে গেছি। আর মনেও হয় যেন গ্যাসের থেকে কাটে রান্না তাড়াতাড়ি হয়। অনেক কথা বললাম। তো দেখো এখন কিন্তু সেজো মাসি এসেছে কালকে। তো এখন মাসি ও দেখলেই যে কাপড় দিয়ে পাপোশ বানাচ্ছিল। তো আর আমি এদিকে দেখো রান্না করছিলাম। তো ভাত রান্না হয়ে গেছে, ডালও হয়ে গেছে, এখন ডিম কষা বানাচ্ছি। ডিম দিয়ে আর আলু দিয়ে কষা বানাবো। আর উচ্ছে ছিল অনেক, উচ্ছেটা পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছিলাম। আর দেখো এখন কিন্তু ডিমটা ভেজে তুলে রাখলাম, এখন কিন্তু আলু দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে রান্নাটা করে নেব। সকালে যে পাপোশটা বানাচ্ছিল বললাম মাসি, তো দেখো সেটা বিনুনিটা করে নিয়ে এখন কিন্তু দেখো সেলাই করছে। আর এটা কিন্তু সবটা বাতিল কাপড়, যেটা আর পরবে না সেই কাপড় দিয়ে মাসি সুন্দর করে কিন্তু পাপোশ তৈরি করছে। আর মাসি কিন্তু খুব সুন্দর করে কিন্তু হাতের কাজ বানায়। এখন দেখো এই দালানটায় রোদ পড়েছে, আর এদিকে মা মাছ নিয়েছিল, মাছটা কেটে নিচ্ছে। আর আমি দেখো রান্না করে সব গুছিয়ে স্নান টান করে আর ছেলেকেও স্নান করিয়ে ওপরে নিয়ে আসলাম। আর এদিকে আজকে ওপরে ভাতটা নিয়ে এসেছি। ছেলের কারণ কি, হাতে কালকে একটু ছেঁকা লেগেছিলো সন্ধ্যাবেলা, সেই জন্য না কালকে আর পড়তে বসে না, কাজটা হয়নি, সেই জন্য গোটা পাতাটারই কাজ বাকি আছে। স্কুলে যাওয়ার আগে কাজটা করে যেতে হবে, সেই মতোই দেখো ওই জন্য আমি এখন খাইয়ে দিচ্ছি। আর ওদিকে আমার ছেলে কাজটা করে নিচ্ছে। এরকমটা কিন্তু আমরাও এক সময় কিন্তু যখন স্কুল লাইফে পড়তাম এরকমটাই হতো, জানো তো। তাড়াহুড়ো করতে টিউশন থেকে ঘরে আসতাম, এসেই রেডি হয়ে স্কুলে যাওয়ার জন্য কিন্তু তার আগেই মা কিন্তু টিফিন থেকে জলের বোতল গোছানো থেকে ড্রেস থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু কি খাবো না খাবো কিন্তু মা কিন্তু গুছিয়ে রাখতো, জানো তো। সেই রকমটা কিন্তু আজকেও আমার ছেলেকে দেখে মনে পড়ে গেল, জানো তো। আর এই যে দেখো মাসি কিন্তু কিছুক্ষণের মধ্যে আমাদের পাপোশ কিন্তু তৈরি করে ফেলেছিল। খুব সুন্দর কিন্তু লাগছিল, জানো তো, কমপ্লিট হয়ে যাওয়ার পর। আর এই যে দেখো আমার ছেলেকে আজ ফুল হাতা জামা পরিয়ে দিয়েছি, কারণ এই ঠান্ডার জন্য কিন্তু এখন আমার ছেলে কিন্তু দেখো বেরিয়ে পড়ে। আর আজকে কিন্তু অন্য দিনের তুলনায় কিন্তু আজকে একটু লেটও কিন্তু হয়ে গিয়েছিল। তো এখন চলে গেল। আর এদিকে দেখো আমার বর খেয়ে যাবে, সেই মতো ভাত গুছিয়ে দিলাম। এখন এই রোদে দেওয়া যে কাঠগুলো চওড়া আছে সেগুলো এখন সরু করে মা রোদে দিয়েছিল। আর আমি এদিকে তালের আটিগুলো নিয়ে আসলাম। আর বেশি দিন হয়ে গেছে তো সেই জন্য নষ্ট হয়ে যাচ্ছিল, সেই জন্য মা কিন্তু বাকি যেগুলো ছিল সব কিন্তু আজ ফাটিয়ে নিচ্ছে। গরম করছিলাম তো করার সময় আর একবার একটু দেখো দুধ নিয়ে আসলাম। তো এটা এখন মুখে মাখবো। আর এখন কিন্তু বাজে সবে মাত্র 12টা বাজে না, কোনো 10 মিনিট বাকি। তো সেই জন্য কি করব, তো একটুখানি মুখে এটা মেখে একটু বসে ফোন ঘাঁটবো। এখন তো বেকার কিছুই কাজ নেই, সেই জন্য এখন একটু রেস্ট। তো চলো তাহলে এটা প্রথমে মুখে মেখে নিই। তো এই যে দেখো মুখে এখন আমি মেখে নিয়েছি, একটু এবার নিচে যাই। তো মারা নেই, মারা এক জায়গায় গেল, মা আর মাসি, সেই জন্য নিচে এখন একটু বসবো। চলো যা যাক। 15 থেকে 20 মিনিট রাখার পর মুখটা ধুয়ে নিয়েছিলাম ঠান্ডা জলে, তারপর এখন আমি ওপরে এসেছি। আর আজকে ব্ল্যাঙ্কেটটা বের করে নিচ্ছিলাম। তো ব্ল্যাঙ্কেটটা আজকে রোদে দেবো।
ভালো ঠান্ডা লাগছে, জানো তো, রাত্রে কাঁথা গায়ে দিই সেটার ওপরেও কিন্তু খুব ঠান্ডা লাগছে, সেই জন্য আমি দেখো ব্ল্যাঙ্কেটটা বের করে নিলাম। তো এখন ছাদে নিয়ে চলে এসেছি, এখন হচ্ছে ভালো করে একটু রোদে দিয়ে দেবো। তো সেজে কাল সন্ধ্যার সময় এসেছিলো, আর আজকে দেখো এখন বাড়ি চলে যাচ্ছে। তো তখন বাজেছিল ঘড়িতে ওই 4টে নাগাদ বাজে। তো এখন যেহেতু শীতের সময়, তো বেলা ছোট হয়ে যায় খুব তাড়াতাড়ি, সেই জন্য কিন্তু এখন বেরিয়ে পড়ছে। চলে গেল দেখলে, আর এখন কিন্তু অনেকটাই বেলা আছে। বেলা বলতে এখন বাজে যেহেতু ওই 4টে, এখন মাসি বেরিয়ে পড়লো বাড়ি যাবার জন্য। আর আমি দেখো এখন আছি, ছেলে তো স্কুল থেকে আসতে খাই দিলাম, এখন ওকে আর না ঘুম পাড়াইনি, আজকে ঘুমায়ও নি তাছাড়া। তো যাই হোক, চলো তাহলে একটু এবার টিভি দেখবো, টিভি দেখতে বসবো আমরা। চলো ঘরে যাই তাহলে। আর তার আগে কিন্তু আটা মেখে নিয়েছি, আটা মাখা রুটি হবে যে, তার জন্য কিন্তু আটা মাখা হয়ে গেছে। আর আলুটা হচ্ছে এখন ভাজবো না, ওটা একটু রাত করেই ভাজবো, সেই জন্য হচ্ছে এখন কাটিনি, শুধু আলু ভাজা হবে সেই জন্য। এখন হচ্ছে রান্নাঘরে এসেছি, মা আর আমি এখন রুটিটা বানিয়ে নেব। তো ওদিকে হচ্ছে আটা মেখে লেচি কেটে রেখে দিয়েছি, মা চাটুটা গরম করে নিচ্ছে, তার ফাঁকে আমি দেখো এখন ডিমটা ভেজে নিচ্ছিলাম। তো আমার বরকে রাতের বেলা দেখো আলু ভাজার সঙ্গে কিন্তু ডিম ভেজে দিতে হবে। তো সেই মধ্যে এখন ডিম ভেজে দিয়েছি, খাবার দাবার সব খাওয়া দাওয়া করে উপরে নিয়ে চলে আসলাম। আর এখন কিন্তু বাজে হচ্ছে 9টা। তো সবাইকে শুভ রাত্রি।